সেখানে আমি একটা পেট্রোল পাম্পের পাশে এবং দামগুলো পুরো মাথা নষ্ট। 1 লিটার পেট্রোলের দাম মানে 50 পয়সার মতো ব্রুনাইয়ের ডলারে, যেটা হয় হইতেছে বাংলাদেশি টাকায় 50 টাকার মনে হয় কম 1 লিটার পেট্রোল। এরকম দামে এখনো দেখি নাই। আরো ইন্টারেস্টিং হচ্ছে এখানে পানির দাম কত, ওইটা আপনাদের এখন দেখাই। How much is it? Are you from Brunei? No, Philippines. Philippines? We're in Philippines. I spent 3 months in the Philippines. Salamat po. So, আমি এখানে কিনলাম এই দোকানের মধ্যে সবচেয়ে সস্তা পানি, যেটা হচ্ছে 1.5 লিটারের জন্য 80 সেন্ট, যেটা হইতেছে পার লিটার খরচ পড়ে হচ্ছে 56 সেন্ট। চিন্তা করে দেখেন ওখানে পেট্রোলের দাম ছিল কিন্তু পার লিটার 53 সেন্ট। এটা হচ্ছে সবচেয়ে সস্তা, এর চেয়ে বেশি গেলে এর 3 গুণ দামেরও পানি ছিল এই দোকানের মধ্যে। সেটা কেটে নিয়ে হিন্ট দিছিলাম, কিন্তু এই দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ইভেন্ট হচ্ছে এই দেশের তেলের ডিসকভারি, যেটা 1929 সালে এই দেশের কোস্টাল ওয়াটার্সে পাওয়া যায়। এবং তারপর থেকে বেসিক্যালি এই দেশে যত উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সবকিছুর পিছনেই হচ্ছে এই তেলের টাকা। মজার কথা হচ্ছে সকালবেলা একটু ট্রাফিক ছিল স্কুলের জন্য, কিন্তু তারপর রাস্তা আবার পুরোপুরি খালি হয়ে গেছে। আমি হচ্ছে একদম রাজধানীর মাঝখানে সিটি সেন্টারে, কিন্তু আশেপাশে বলতে গেলে কোনো গাড়ি নাই রাস্তাতে, দেখতে পাচ্ছেন। ব্রুনেইয়ের ব্যাপারে একটা জিনিস আমার কাছে খুবই মাথা নষ্ট লাগে, হচ্ছে এই দেশের নিজেদের একটা পার্সোনাল অয়েল অ্যান্ড গ্যাস নিয়ে মিউজিয়াম আছে, যেখানে এদেশের অয়েল অ্যান্ড গ্যাসের হিস্ট্রি আপনি গিয়ে দেখতে পারবেন। এদেশের অনেক অয়েল আর গ্যাস রিজার্ভ আছে এদেশের কোস্ট থেকে একটু দূরেই, এবং এদেশের টোটাল জিডিপির 90% হচ্ছে এদেশের অয়েল অ্যান্ড গ্যাস প্রোডাকশন থেকে ক্রিয়েট করা হয়। এবং এই দেশের টোটাল ন্যাশনাল ডেট হচ্ছে দেশের জিডিপির মাত্র 2%, যেটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে লোয়েস্ট, মানে অলমোস্ট কোনো ডেটই নাই দেশে। অয়েলের গ্যাস থেকে এত টাকা দিয়ে দেশে তারা কি বানাইছে এটা আপনাদেরকে এখন দেখাই। ওই মিউজিয়ামটাতে যেটাতে ছিলাম ওখান থেকে 5 মিনিট হেঁটে আসলে আপনারা দেখবেন এই বিশাল মসজিদটা, যেটার নাম হচ্ছে ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, যিনি ছিলেন এখনকার বর্তমান সুলতানের বাবা বা ব্রুনাইয়ের ফর্মার সুলতান। এই মসজিদটাকে বানানো হয়েছিল 1958 সালে, এবং ওই সময় এটার খরচ বানাতে পড়ছিল $5 মিলিয়ন। এখনকার টাকায় অনেক বেশি পড়বে। এবং মসজিদের ছাদে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, ডোমটা যেটা আছে সেটা পুরোপুরি অ্যাকচুয়াল সোনা দিয়ে বানানো। সেই মসজিদটা বেসিক্যালি এই শহরের সেন্টারটার স্কাইলাইনটাকে পুরোপুরি ডমিনেট করে।